আমাকে তো ছেলেমেয়েরা আম্মু ডাকে, আর আমিও ওদেরকে আম্মুই ডাকি বেশি। ছেলেকেও আম্মু ডাকি, মেয়েকেও আম্মু ডাকি। এরকম বললাম যে এখন তো ম্যাচিওরড হয়েছি, আসলে অনেক কিছু না নিজের ভেতরে বুঝতে পারি। সেটা হয় কি, মানুষ চিনতে ভুলের মানুষটা হয়তো ভুল না, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছি এটা আসলে আমার ভুল। যে আমি ভুল না, মানে হয় না যে আমি এক্সপেক্ট করছি সে এরকম হবে, সে হয়তো এরকম ছিলই না কখনো। সে তার মতোই, সে তার জায়গায়, সে তার মতো, ঠিক আছে। ওটা তো আমার ভুল আসলে। গোপন বলে কিছু নাই আমার জীবনে, সবই ওপেন। কাপিল শো দেখি অনেক, হাসতে হাসতে ভালো লাগে, এবং স্পন্টেনিয়াস যে ফানগুলো করে খুব ভালো লাগে। ঘোরার জন্য খুব পছন্দের জায়গা? যে কোনো জায়গা ঘুরতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। সন্তানের কাছে আপনার মানে আলাদা কোনো ডাক, বা আপনি ওদেরকে কি ডাকে আর কি, বেসিক্যালি ছেলেমেয়েরা? আমাকে তো ছেলেমেয়েরা আম্মু ডাকে, আর আমিও ওদেরকে আম্মুই ডাকি বেশি। ছেলেকেও আম্মু ডাকি, মেয়েকেও আম্মু ডাকি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। মানুষ চিনতে আপনার ভুল হয়? হ্যাঁ, তা তো হয়ই। আচ্ছা আচ্ছা। ব্যর্থ প্রেমে মানুষ চিনতে ভুল হয় বলতে আসলে আমার কাছে যেটা, আমি ওই যে বললাম যে এখন তো ম্যাচিওরড হয়েছি, আসলে অনেক কিছু না নিজের ভেতরে বুঝতে পারি। সেটা হয় কি, মানুষ চিনতে ভুলের মানুষটা হয়তো ভুল না, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছি এটা আসলে আমার ভুল। যে আমি ভুল না, মানে হয় না যে আমি এক্সপেক্ট করছি সে এরকম হবে, সে হয়তো এরকম ছিলই না কখনো। সে তার মতোই, সে তার জায়গায়, সে তার মতো, ঠিক আছে। ওটা তো আমার ভুল আসলে। একটা তারিখ বলতে হবে যে তারিখটা আপনি কখনো ভুলেন না, কারণ সহ। 12, আমার 2 বাচ্চার জন্ম তারিখ হচ্ছে 12। আচ্ছা। একজন অগাস্টের 12, একজন ডিসেম্বরের 12। আচ্ছা, আমরা একই দিনে কিনা। আচ্ছা, 12 তারিখটা, 12 ডিজিটটা আমার জন্য। আচ্ছা আচ্ছা। দীপার কোন প্রতিভাটা এখনো এক্সপ্লোর হয়নি, মানে বলেননি কাউকে? আজকে একটু বলেন। কোনো প্রতিভা নেই। একটা গোপন বলে যান। গোপন বলে কিছু নাই আমার জীবনে, সবই ওপেন। আচ্ছা। আপনার দেখা বেস্ট টিভি শো কোনটা, মানে দেশি বিদেশি, আপনার অ্যাজ এ ভিউয়ার হিসেবে বারবার দেখতে চান, রেফার করতে চান? কাপিল শো দেখি অনেক, হাসতে ভালো লাগে, এবং স্পন্টেনিয়াস যে ফানগুলো করে খুব ভালো লাগে। আচ্ছা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় আপনাকে প্রেজ করে, অবশ্যই সুন্দরীদের তো প্রেজ করবে, আপনাকে কমন প্রেজ করেছে কে, মানে কি, কোন বিষয়টা? মানুষের বিহেভিয়ার। আপনার বিহেভিয়ার অসাধারণ, তাই বলেছেন? আমার বিহেভিয়ার না, মানে আমার সাথে যে না, আপনাকে বলে। আচ্ছা, আপনি যেটা শোনেন সব সময়। আচ্ছা, যেটা সব সময় শুনি সেটা হচ্ছে আমার পার্সোনালিটি। বলে যে আপনার পার্সোনালিটি ভালো লাগে, বা আপনার ভয়েস ভালো লাগে, আপনি মানুষের সাথে একটা দেয়াল রেখে রিলেশন মেনটেন করেন, ওইটা ভালো লাগে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমার অ্যাচিভমেন্ট। আপনি ইমোশনাল না প্র্যাকটিক্যাল? দুটোই, তবে প্র্যাকটিক্যাল বেশি। প্র্যাকটিক্যালি হওয়ার কথা। ভূতে বিশ্বাস করেন না? আচ্ছা। এমনি অবসরে গান শুনতে যদি? টিভি দেখি বেশি। গান আসলে এখন যেটা হয় কি, প্রচুর গান শোনা হয়, একটাও নিজের পছন্দের না। আমার বাসায় সারাদিন গান চলতে থাকে, যেহেতু রকস্টার আছে একটা ছেলে, তো মোটামুটি ফ্রি থাকা মানেই হচ্ছে আমার বাসায় গান চলতে থাকে। শাহিদ আলীর একটা দোষ একটা গুণ বলতে হবে। একটা দোষ একটা গুণ। দোষ হচ্ছে অনেক দোষ বলে গেছে আপনার সাথে, আমার সাথে। তবে শাহেদ আলীর একটা দোষ হচ্ছে অনেক অগোছালো, ভীষণ অগোছালো। এটা হচ্ছে মেইন দোষ। আর কি, তারপর গুণ বলবো? হ্যাঁ, কি সুন্দর গান গায় ছেলেটা। আপনি মানে সেটা তো আপনাদের কাছে ভালো, ওইটা একটা গুণ, বাট তার চেয়ে বড় গুণও তো আছে। বলেন। মানবিক অনেক। অবশ্যই, ডেফিনেটলি ভীষণ মানবিক। আপনি রেঁধেছেন, মানে সেদিন লবণ মশলা ঝামেলা হয়েছে, কিন্তু ছেলেটা বাহ বাহ বলে চলে গেছে। কোন ছেলেটা? শাহেদ আলী? হ্যাঁ, নেভার বলে দেয় না? বলে দেয় মানে হচ্ছে এসব জিনিস এই ভদ্রতা জানে না। রাগ আমার ছেলে জানে, আমার ছেলের বাপকে বলে যে তুমি তো ভালো হলে কখনো বলো না, খারাপ হলে বলো কেন? আচ্ছা। মানে ওরা মানে বিরক্ত হয় তখন, যে খারাপ হলেই বলতে হবে তখন তোমাকে। রাগ কোন ইস্যুতে হয় আপনার? বেসিক কোন ইস্যুতে চটে যান? সবার আগে যেটা আমার রাগ হয় সেটা হচ্ছে আমি মিথ্যা শুনলে আমার রাগ হয়। মানে আমার কথা হচ্ছে, খুব সিলি বিষয়ে মানুষ মিথ্যা বলে না, মানে এটা আমি নিতে পারি না। সেটা বুঝতে পারেন আপনি না, মিথ্যা বলছে, মানে আই কন্টাক্টে বুঝতে পারেন?
অনেক সময়? অনেক সময় বুঝতে পারি। আপনার মানে সহজে খুশি করার উপায়টা কি আপনাকে? সহজে আমাকে খুশি করার উপায় হচ্ছে ভালোভাবে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, তাই না? ভদ্র বিহেভিয়ার। ভদ্র বিহেভ আছে। আচ্ছা, আপনার শত্রু যদি কোনো বিপদ আমার আসে, তো কোনো শত্রু নাই। আচ্ছা ধরি, আচ্ছা এভাবে আপনার এক্সের যদি কোনো বিপদ আসে, আপনি কি এগিয়ে যান বা মন খারাপ হয় বা এগিয়ে যাবেন? এগিয়ে যেতে পারবো কিনা জানি না, তবে মন তো খারাপ হবেই। মন খারাপ হবে। ভালো বিহেভিয়ার আপনি খুশি হন। আজকে 2 ঘন্টা প্রায় আলাপ করলাম, ঠিকঠাক ছিল। আমার নাম তানভীর তারেক আপনার রাতার। বিহেভিয়ার তো অলওয়েজ ভালো। ও আবার বলো, আমি ক্লিপটা রেখে দেবো। কেন বউকে নিয়ে দেখাবেন? বউ বলে না নিশ্চয়ই। থ্যাংক ইউ দীপা। আমার আসলে আপনার সাথে এক আড্ডায় শেষ হবে না, আপনার দারুণভাবে আপনার বলেন সুন্দর করে। রাত আড্ডা আমরা মূলত একটু লং রানে শোটা শুরু করি, সো অনেক রকম কথা হয়। জানি না কেমন লেগেছে, আপনি একটু বলেন। রাত আড্ডা, দিস ইজ আওয়ার টিম, এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে বলেন। রাত আড্ডা অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো, অনেক অনেক বিষয় নিয়ে কথা বললাম। যদি নিজের অজান্তে কারো সম্পর্কে কোনো রকম মানে অন্যায় কিছু বলে ফেলে থাকি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি আমার ভেতরের, আমার যেটা মনে হয়, আমার যেটা ফিলিং বা আমার যেটা ভাবনা, আমি সেটাই প্রকাশ করেছি। অনেকের ভালো নাও লাগতে পারে, তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে। আর তানভীর ভাইয়ের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, অনেক দিন পর এত কথা, এত কিছু, অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলা। জাগো FM 94.4 কে অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শক যারা আছেন সবাইকে বলবো যে নিজে ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন এবং পজিটিভ ভাইবের সাথে থাকবেন। নেগেটিভ চর্চার সাথে না থাকাটাই ভালো। এবং নেগেটিভ বিষয়টা, যে নেগেটিভ আনন্দটা, অনেক সময় নেগেটিভ বিষয়গুলো আমাদেরকে আনন্দ দেয়, সেটা খুবই সাময়িক। তা থেকে আসলে কোনো উন্নতি বা কোনো ভালো কিছু হওয়ার নাই। সো সেগুলো আমরা যদি ইন্টেনশনালি অ্যাভয়েড করতে পারি, আমাদের জন্যই ভালো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। থ্যাংক ইউ দীপা। আমার কথাগুলো আসলে দীপা বলে গেছে আজকে। আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের রুচিশীল অভিনেতা, আমি যেটা শুরুতে বললাম, সেই ধরনের অভিনেতা কম। সেই হিসাবে দারুণ এক শিল্পীর সাথে আমরা আলাপ করলাম। এই শিল্পীর কাজগুলো বাড়ুক, এই কাজগুলো আমরা শেয়ার করি বেশি, এবং আমি মনে প্রাণে চাই ফিল্মে খুব দারুণ একটা জায়গা হোক দীপা খন্দকারের, এবং তাকে নিয়ে গল্প তৈরি হোক, তাকে নিয়ে সিনেমা তৈরি হোক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।